বন্ধুরা, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই এখন সবজির ঊর্ধ্বগতি। আসলে যে কোনো সবজি কিনতে গেলেই 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। বাজার ঘুরে দেখা গেছে যে যেগুলো সাধারণত ক্রেতারা নিয়ে থাকেন নিত্য প্রয়োজনীয়, আমরা যাকে বলি, সবগুলো তরকারি আসলে 50, 60, 70, 80, 90 এবং 120 টাকা। কেন দাম বেশি, কী সরবরাহ কম নাকি বেশি, সেটা আসলে এখনও ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে ঠিক বোঝা যাচ্ছে না। তবে বাজারে যে পরিমাণ দাম, সে দামে ক্রেতারা হিমশিম খাচ্ছে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম তাই দাম বেশি, কিন্তু বছরের এই সময়টাতে এসে এত দাম দিয়ে সবজি কিনতে অনেকেরই হিমশিম খেতে হচ্ছে। তো চলুন আমরা আজকে কুমিল্লার ঐতিহাসিক একটি বাজার, রাজগঞ্জ বাজার, সেই রাজগঞ্জ বাজারের কাঁচা বাজারে ঘুরে আসি এবং আপনাদেরকে এখানকার ক্রেতা এবং বিক্রেতার কাছে শুনি কেন এই দামগুলো বেশি। সবজির দাম বাড়তে, জায়গার মাল নাই, এই কারণে দাম বেশি। মোকামের দাম বেশি, যে জায়গায় সমস্যা এখানে দাম বেশি। টমেটো 90 টাকা, 100 টাকা, ধনিয়া পাতা 100 গ্রাম 20 টাকা, 250 গ্রাম 40 টাকা, মরিচ 200 টাকা কেজি, গাজর আছে 60 টাকা কেজি, লেবু আছে 20 টাকা কেজি। শসাটা কত? আর ওটা অনেক ঊর্ধ্বগতি ভাই। বাজারের সবজির দাম চাইলে কিনতাম 2 কেজি, এখন কিনুন লাগে আধা কেজি। এখন ভাই মানুষের হাতে পয়সা নাই করুণের কারণে, কিন্তু সবজির দাম অনেক বাড়তি। সবজির প্রতি মাছ বা ফার্মে মুরগি খাওয়া ভালো। এখন দাম কেন বেশি? ফল হইতেছে না, লাগাইছে মানুষের ফল আবার সই আছে বালা। এই তো এই খরণ দিলে, আল্লাহ দিলে এই 10-15 দিনের মধ্যে কমে যেত। বেগুন 50-60, করলা 70-80, সই 100 টাকা, আলু 45। পেঁপের দাম কম, দাম বেশি, আপনার ফল দাম কম আইতেছে না, টাকা মাল বেশি হলে দাম কম। ভাই এখানে সব পাইকারি দাম, সব পাইকারি দাম। কোনটার দাম কত করে একটু বলবেন? হ্যাঁ, মরিচ হচ্ছে 240 টাকা, পটল 60 টাকা, শসা 60 টাকা, লাউ 60 টাকা পিস, আর ধনিয়া 250 গ্রাম 50 টাকা, হ্যাঁ, ছড়া 40 টাকা, ঝিঙ্গা 50 টাকা, পটল 60 টাকা। আচ্ছা, সবগুলো তো 50 টাকার উপরে, কেন এত দাম? কেন দাম তো কি কর, সবজির দাম তো বেশি। এটা বলবেন
দাম বেশি কেন? আর কি বলবো, তো সবজির সিজন নাই, আর শেষ টাইম চারদিকে বন্যা, সবজি কম হয়, এর লেগে দাম বাড়তি, এই কম পাওয়া যায় সবজি। আমরা তো দেখলাম আপনি সবজি কিনেছেন, তো সবজির দাম কেমন, কেন বেশি বলে মনে হয় আপনার কাছে? আসলে প্রতিটা সবজির দামেই বাড়তি আর কি, প্রতিটা সবজির দামেই বাড়তি। কেন বাড়তি, হয়তো আমাদের যে সমস্ত এলাকায় আপনার সবজি চাষ হয় ওই সমস্ত এলাকায় বন্যা হচ্ছে, বন্যার কারণে অনেক সময় দেখা যায় সেখানে সবজি চাষ হচ্ছে না। সব কিছু মিলাইয়া যেহেতু কৃষকরা ঠিকভাবে চাষ করতে পারতেছে না, বাজারে হয়তো এটার একটা প্রভাব পড়তেছে। আপনি তো সবজি কিনতে আসলেন, তো কোনটা কত টাকা করে কিনলেন এবং দাম কেমন বলে মনে হয় আপনার কাছে? দাম তো প্রচুর, আপনার আলু 50 টাকা, পটল 60 টাকা, তারপর আর কি কিনলাম করলা 80 টাকা, প্রচুর দাম, সব কিছুর দাম বেশি। আমি পুদিনা সব ফালাই দিছি, আমার এত পুদিনা হয়েছিল অনেকগুলো কেটে ফেলা দিছি। সোনালি ভালো আসছে। বন্ধুরা, আমরা এতক্ষণ কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার ঘুরলাম, রাজগঞ্জ বাজারের সবজি বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বললাম। আসলেই যে সবজির যে দাম সেটা সব ক্রেতাদের জন্যই একটু অসহনীয় হয়ে গেছে এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম তাই দাম বেশি, আর ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কেন বাড়ছে সেটা আসলে বিক্রেতারা বললেও ক্রেতারা তা বলতে চাচ্ছেন না। তবে এই যে ঊর্ধ্বগতি সেটা সবার জন্যই অসহনীয় এবং সবার জন্যই আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা আশা করব যে অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই সবজির দাম কমে যাবে।